তো এই যে আমার চিংড়ি মাছের সবজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, আলু, করলা আর চিংড়ি মাছ। তো আমি যেভাবে বানিয়েছি আপনারা এইভাবে বানাবেন, খেতে খুব ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই যে আমি এখানে 3টা করলা নিয়ে নিয়েছি, আর এই যে ছোট ছোট সাইজের আমি আলু নিয়ে নিয়েছি এখানে, এগুলো আর এগুলো পেঁয়াজ। তো এগুলো দিয়ে আমি একটা রেসিপি বানাবো, চিংড়ি মাছ দিয়ে আমি করলা বানাবো আজকে। তার ভিডিও সঙ্গে থাকবেন, পুরো ভিডিওটাকে দেখবেন। এই যে চিংড়ি মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ছক দেওয়ার জন্য। এখানে এই যে করলাগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এখানে আলু আমি এই সাইজের করে কেটে নিয়েছি। আমার গরম হয়ে গেছে, এখানে মাছটাকে ছেড়ে দেবো। চিংড়ি মাছটা ভাজার জন্য আমি এখানে হলুদ দিয়ে দিলাম, লবণ, মাছটাকে ভালো করে ভাজিয়ে নেব। আমি তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজটা ছেড়ে দেবো। পেঁয়াজটা আমার লাল হয়ে গেছে, এখন আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটা লেগে না যায় তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। আমি এখানে একটা টমেটোরও দিয়ে দিব, টমেটো দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো, আর মশলাটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব। তেল ছাড়া অবধি আমি অপেক্ষা করব। মশলাটা আমি পুরোপুরি তেলটা ছেড়ে দিই। আমরা কত সুন্দর তেল ছেড়ে দিয়েছি। এই পর্যায়ে আমি এখন জাল মাছটাকে দিয়ে দেবো। চিংড়ি মাছটাকে আমি সম্পূর্ণটা দিয়ে দিলাম, আর মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আসো না, তুমি কি করো? কেন? আসছি। তো এই যে আমি ভালো করে, আমার বাবুটা কান্নু কন্নু করছে, তো আমি ভালো করে 2 মিনিট থেকে ভালো করে চিংড়ি মাছটাকে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এখন আমি কেটে রাখা আলু, পেঁয়াজ আর করলাটা দিয়ে দিলাম সম্পূর্ণ। এখন আমি ভালো করে কষিয়ে নেব সবজিটাকে চিংড়ি মাছের সঙ্গে। সবজিটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। 5-10 মিনিট ধরে সবজিটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। দেখেই বুঝতে পারছেন আমার সবজির কালারটা কত সুন্দর এসছে। চিংড়ি মাছ, আলু, পেঁয়াজ আর করলা এইভাবে আপনারা রান্না করে খাবেন বাড়িতে, খুবই টেস্ট। আমার সবজিটা প্রায় কষা হয়ে আসলো, সবজিটা আমার কষা হয়ে গেছে। এখন আমি ঝোল দিয়ে দেবো। তো এই যে আমার চিংড়ি মাছের সবজিটা পুরোপুরি রেডি হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়েছি পেঁয়াজ, আলু, করলা আর চিংড়ি মাছ। তো আমি যেভাবে বানিয়েছি আপনারা এইভাবে বানাবেন, খেতে খুব ভালো লাগবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।